বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি একটি ধোকা রেসিপি করে দেখাবো। ছানা দিয়ে ধোকা করব। এখানে আমি ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম। আমি বেশি বড় প্যাকেট নিয়ে ছোটো একটা প্যাকেট নিয়েছি, 100 প্যাকেট। আর এখানে ছানা আছে একটা 500 প্যাকেট। আমি ছানা কেটে রেখেছিলাম। আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর মশলা আমার লাগবে একটা টমেটো পেস্ট করে নেব, আর 4টে লঙ্কা, সামান্য একটু আদা, আর একটা তেজপাতা আমি ভেঙে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। প্রথমে আমি এটা রেডি করে নেব। কড়াতে সারগুলো দিয়ে দিলাম, সামান্য, বেশি দেব না, এই 2 চামচের মতো। ধোকাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নেব। সামান্য একটু নুন দেব, সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নেব। ধোকাটা শুকিয়ে আসছে, এর পর্যায়ে আমি একটু ছানা দিয়ে দেব। ছানা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেবো, ভালো করে একটু মিশিয়ে নেব। ধোকার ব্যাটারটা আমি নামিয়ে নিয়েছি। এভাবে একটা প্লেটের মধ্যে ভালো করে নিচ্ছি। এবার তার উপরে আমি এই ছানাটা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে ছানাটা দিয়ে দেবো। এবার আমি রাউন্ড করে নেব। এটা আমি এইভাবে ছানাটা ভিতরে দিয়ে রাউন্ড করে নিলাম। এখন পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি চাকু দিয়ে কাটবো। এটা এখন কাটা যাবে না, এখন কাটতে গেলে ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আমি কাটবো। মানে আমি আলুটা ভেজে নিই। মানে ব্যাটারটা, ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। খুব সাবধানে কাটতে হবে। খুবই আলতোভাবে কাটতে হবে, নাহলে ভেঙে যাবে আবার, যেহেতু ভিতরে ছানা আছে। এভাবে আমি চাক চাক করে কেটে নিচ্ছি। এদিকে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব আলুটা। এবার আমি ধোকাটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ধোকাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি নামিয়ে নিচ্ছি। খুবই সাবধানে করতে হবে জিনিসটা। এবার আমি বাকিগুলো ভেজে নেব এভাবে।
আমি ধোকা ভাজার তেলের মধ্যেই একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হোক, তারপর আমি পেস্টটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখন। তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি জিরে গুঁড়ে ধনে গুঁড়ি দেবো। এবার আমি 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেবো। ধনের গুঁড়ো 1 চামচের মতন দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হোক, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানোর পর আমি আলুগুলো দেবো। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও সামান্য একটু অল্প সেদ্ধ হবে। পরে আমি জল দেওয়ার পর বেশি সেদ্ধ করতে পারবো না, সেই জন্য আমি একটু আগে সেদ্ধ করে নিচ্ছি। কারণ কি, ধোকাটা দেওয়ার পর বেশি ফুটানো যাবে না, তাহলে আবার ধোকাগুলো ভেঙে যাবে। আলুটা যতটুকু সেদ্ধ হওয়ার, এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখনই আমি গরম মশলাটা দিয়ে দেবো, কেন কি পরে আমি বেশি লাড়াচাড়া করতে পারবো না। তার জন্য গরম মশলাটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে আসলে আমি ধোকাগুলো দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো একে একে। খুবই সাবধানে দিতে হবে, নাহলে ভেঙে যাবে আবার। তাও 2-1টা ভেঙে গেছে। আর 2 মিনিটের মতন জাল দিলেই আমার ধোকাটা হয়ে যাবে মোটামুটি। বেশি আমি জাল করব না, তাহলে আবার ভেঙে যাবে আরও। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ পদ সেজন্য চিনিটা একটু দরকার। আর একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেবো এটা। আমাদের আমি বেড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজেই আমি ধোকার রেসিপিটা করে নিলাম। ছানা দিয়ে ধোকা। তোমরা বানিয়ে দেখো কেমন লাগে। আশা করি ভালো লাগবে, নিরামিষ পদ। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।